বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা হলো, সিনেমাটার নাম হচ্ছে বেজম্মা, যেটা রিলিজ করেছিল 2008 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন শান্তানু ভৌমিক এবং ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, রূপা গাঙ্গুলি সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা বলবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে বেজম্মা। তো সিনেমাটা থেকে মোটামুটি বুঝতে পারছেন যে প্রসূনিতার ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার ছবির মধ্যে, সেই ক্যারেক্টারটার তার নাম পরিচয় বা পিতৃ পরিচয় সম্পর্কে সে কিন্তু অজানা, এবং যার কারণে কিছু মানুষ তাকে বিনা কারণে খোঁটা দেয় এবং তাকে নিয়ে কথা বলে, সেটা হচ্ছে বেজম্মা সিনেমা। তো সিনেমার গল্পটা কেমন ছিল সেই বিষয়ে নিয়ে তো আলোচনায় আসবোই। তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং সিনেমাটাতে কারা কারা অভিনয় করেছেন। তারপর সেই বিষয়টা নিয়ে আলোচনা করার পর অবশ্যই সিনেমাটার বিষয়ে আমি আসবো। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে শান্তানু ভৌমিক, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন অমিত কুমার, ছবিটিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন শঙ্কর গুহ, সেটা গীত রচনা হিসেবে কাজ করেছেন স্বপন চক্রবর্তী, ছবিটার প্রযোজনা হিসেবে কাজ করেছেন পরেশ পারেখ, ছবিটাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, রূপা গাঙ্গুলি, সৌমিত্র চ্যাটার্জি, অভিজিৎ সেন, দীপঙ্কর দে সহ আরও অনেকে। তো এই সিনেমাটা স্পেশালি সত্যি কথা বলতে একটা বেশ ভালো সিনেমা। তবে সিনেমাটাতে যে ইমোশনাল জায়গাটা সেটা প্রসেনজিৎ, দেখুন প্রসেনজিতের এমন একজন অভিনেতা, প্রসেনজিৎ তার ইমোশনাল সিনগুলোতে প্রচুর দুর্দান্ত অভিনয় করে। তো এই ছবিতে ইমোশনাল পয়েন্টগুলো খুব ভালো এবং পাশাপাশি যেহেতু ছবির স্টার কাস্টিংটা খুব ভালো ছিল, সৌমিত্র চ্যাটার্জি, দীপঙ্কর দে, তারপর ধরুন রূপা গাঙ্গুলি, তার শতাব্দী রায়, প্রসেনজিৎ চ্যাটার্জি, একটা বিশাল ভালো ভালো একটা হাই লেভেলের স্টার কাস্টিং ছিল এবং প্রত্যেকে অভিনেতা হিসেবে জাস্ট অসাধারণ। সেই কারণে ছবিটার অভিনয়ের দিক দিয়ে কোনো রকম কোনো খামতি নেই। ছবির গানগুলো ঠিকঠাক, খুব একটা ভালো লাগেনি। ছবির চিত্রনাট্যের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে এবং ছবির কিছু কিছু ইমোশনাল পয়েন্ট সেগুলো জোর করে মানুষকে ইমোশনাল করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালিতে খুব একটা বেশি ওয়ার্ক করেনি। তবে পারিবারিক যে বিষয়টা এখানে ছবির মধ্যে দেখানো হয়েছে সেই জায়গাটা কিন্তু দুর্দান্তভাবে ছবিতে ওয়ার্ক করে, সেই জায়গাটা কিন্তু প্রত্যেকের ভালো লাগবে। পারিবারিক সম্পর্কের বন্ধন এবং সেখানে গিয়ে যে একটা ঝামেলা, তারপর যে আস্তে আস্তে বিভিন্ন কাজ, এই যে জায়গাগুলো এগুলো কিন্তু খুব দুর্দান্তভাবে ছবির মধ্যে দেখানো হয়েছে। তো ওভারঅলে বলবো সিনেমাটা কিন্তু ভালো একটা সিনেমা, তবে খুব এক্সট্রাঅর্ডিনারি দারুণ কিছু সিনেমা কিন্তু নয়। যদি তোমাদের মনে হয় সিনেমাটা দেখতে ইচ্ছে করছে অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।